দক্ষিণ এশিয়ার পাকিস্তানে লুকিয়ে আছে এমন একটি গল্প যা শুধু অস্ত্রের নয়, এক অভূতপূর্ব কৌশল, ইতিহাস এবং প্রতিদ্বন্দ্বিতার গল্প। পাকিস্তান কিভাবে পারমাণবিক শক্তি অর্জন করেছে এবং আঞ্চলিক নিরাপত্তার মানচিত্রে ক্রমাগত বদলাচ্ছে সেই তথ্য সকলেরই জানা। 1970-এর দশকের গোড়ায় দক্ষিণ এশিয়ার উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান তখন নতুন স্বাধীন রাষ্ট্র, কিন্তু প্রতিবেশী ভারতের পারমাণবিক পরীক্ষা দেশটিকে নতুন ধরনের নিরাপত্তা ভাবতে বাধ্য করে। 1947 সালের এই পরীক্ষার পর পাকিস্তান নিজস্ব পারমাণবিক প্রোগ্রাম চালু করে। কিন্তু কিভাবে পেল পাকিস্তানের প্রযুক্তি? কে বানালেন এই বোমা? মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের এই প্রযুক্তি হাতে পাওয়ার মিশনে সর্বাগ্রে রয়েছে ডক্টর আব্দুল কাদির খান, যাকে বলা হয় পাকিস্তানের পারমাণবিক বোমার জনক। তিনি একাধারে প্রশিক্ষিত একজন প্রকৌশলী ও পাকিস্তানের পারমাণবিক পদার্থবিদ ও পরমাণু বিজ্ঞানী। আব্দুল কাদির খান 1936 সালের 1 এপ্রিল ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন। 1947 সালের দেশভাগের পর তার পরিবার পাকিস্তানে স্থানান্তরিত হয়। তিনি করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ইউরোপের বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পশ্চিমাদের দাবি, কাদির খান নেদারল্যান্ডসের ইউরেনো নামক পরমাণু কেন্দ্রে কাজ করার সময় গোপনে সেন্ট্রিফিউজের ডিজাইন ও প্রযুক্তি সংগ্রহ করেন। 1976 সালে তিনি পাকিস্তানে ফিরে কাহুতা রিসার্চ ল্যাবরেটরিজে একটি আদিবাসী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রোগ্রাম গড়ে তোলেন, যা অস্ত্র ও ইউরেনিয়াম তৈরি করার জন্য জরুরি ছিল। আন্তর্জাতিক বিধিনিষেধ সত্ত্বেও কাদির খানের প্রযুক্তি ও সামগ্রী সংগ্রহের জন্য ব্যাপক গোপন নেটওয়ার্ক সচল ছিল। পারমাণবিক প্রযুক্তি সরবরাহের বিতর্কে পড়ে তার নাম জড়িয়ে যায় ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ায় বিভিন্ন অস্ত্র ইস্যুতে। 1984 সালের মধ্যে তার দল পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত সামগ্রী অর্জন করে এবং 1998 সালে প্রথম পারমাণবিক পরীক্ষায় তাকে প্রধান স্থপতি হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান সরকার। 1980-র দশকের মাঝামাঝিতে পাকিস্তান যথেষ্ট অস্ত্র ও ইউরেনিয়াম তৈরি করেছিল। প্রোগ্রামটি গোপনে সামরিক তত্ত্বাবধানে পরিচালিত হয়, যার মধ্যে 1974 সালে শুরু হওয়া প্রজেক্ট 706 অন্তর্ভুক্ত। পাকিস্তান 1983 সালে প্রথম সফল পারমাণবিক ডিভাইসের নীরব পরীক্ষা চালায়। 1998 সালের 28 মে ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার পর পাকিস্তান চাগাই-1 নামের একাধিক পারমাণবিক ডিভাইস ভূগর্ভে বিস্ফোরণ করে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। আজ পাকিস্তান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক দেশ। আনুমানিক 165 পারমাণবিক যুদ্ধাস্ত্র হাতে রয়েছে দেশটির। কাশ্মীর ইস্যু এবং ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধ পাকিস্তানের পারমাণবিক ক্ষমতাকে শুধুই প্রতিরক্ষার হাতিয়ার হিসেবে সীমাবদ্ধ রাখেনি, বরং এটি আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য প্রভাবিত করেছে। 2006 সালে পাকিস্তানি পারমাণবিক বোমার মাস্টারমাইন্ড কাদির খান প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হলেও শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ হন। 1912 সালে তিনি রাজনৈতিক দুনিয়ায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এরপর কিছুটা নিভৃতচারী জীবন কাটান। অবশেষে করোনা আক্রান্ত হয়ে 2021 সালের 10 অক্টোবর মৃত্যুবরণ করেন। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বৈচিত্র্যময়। দেশটি শুধু সুদূরপ্রসারী বড় অস্ত্র নয়, বরং ভারত বিরোধী কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। এর মাধ্যমে পাকিস্তান নিজেকে কৌশলগতভাবে নিরাপদ রাখতে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা করতে চেয়েছে। এই গল্প কেবল প্রযুক্তি বা অস্ত্রের নয়, এটি সেই গল্প যেখানে ইতিহাস, কৌশল, প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তার সব দিক একসাথে মিলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রকে নতুন রূপ দেয়। পাকিস্তানের পারমাণবিক শক্তি শুধু শক্তির প্রতীক নয়, এটি দক্ষিণ এশিয়ার শান্তি, নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।